বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। খেয়াল করেন, কিতাবুল মুজারাআত, ঠিক আছে। আমরা জানি মুজারাআত শব্দের অর্থ হচ্ছে মুজারাতের বা মুফালা থেকে, ঠিক আছে, জারাউন থেকে। জারাউন মানে এমনি হচ্ছে কি করা, কৃষিকাজ করা, ঠিক আছে, এটা হচ্ছে জারাউন। তাহলে এখানে মুজারাআত যখন বলেছে, তাহলে এর মধ্যে শিরকত থাকবে, অংশীদারিত্ব, অর্থাৎ কোনো একটা এলাকার কোনো একটা জমির মধ্যে অংশীদারিত্ব করা। কি করা? জমির মধ্যে অংশীদারিত্ব। জমির মধ্যে অংশীদারিত্ব মানে অর্থাৎ জমির ফলনের মধ্যে অংশীদারিত্ব করা। জমির ফলনের মধ্যে অংশীদারিত্ব করা অর্থাৎ এটা এভাবে বলা আছে, মনে করো আমরা দুইজন, আমার কাছে মনে করো জমি আছে, তোমার কাছে সার আছে। এখানে অনেকগুলো স্রোত বর্ণনা করবে। আমার কাছে জমি আছে, আপনার কাছে সার আছে, ঠিক আছে। সার, তারপর মনে করেন আরও যা যা লাঙ্গল টাঙ্গল যা দরকার সব আপনার কাছে আছে। তাহলে আমি জমি দিলাম, আপনি সার দিলেন। আমরা বললাম যে ঠিক আছে, আমার জমি, আপনার সার, আপনার লাঙ্গল, আপনার পরিশ্রম, ঠিক আছে। এখন আমাদের মধ্যে চুক্তি হোক যে আমি 3 ভাগের 2 ভাগ, আপনি 3 ভাগের 1 ভাগ, ঠিক আছে, বা আমি অর্ধেক আপনি অর্ধেক, এভাবে একটা শেয়ারে ফলনের উপর হয় না। এটা তো জমির উপর হচ্ছে না, জমির থেকে যা বের হচ্ছে, খারেজ যা হচ্ছে জমি থেকে, ওই খারেজের মধ্যে পরস্পর শিরকত করা কি বলা হয়? মুজারাত বলা হয়। বিষয়টা বুঝে গেছেন? এখন আসেন দেখেন, এই মুজারাতের একটা পারিভাষিক শব্দ আছে, সেটা হচ্ছে কি মুখাবারা। মুজারাতের একটা শব্দ কি? মুখাবারা, ঠিক আছে, খ দিয়ে মুখাবারাতুন। তো এই মুখাবারা কেন এটাকে মুখাবারা বলা হয়? দুইটা কারণ আছে। আমাদের সাহেবের জওহরাতুন নাইরা উল্লেখ করতেছেন, দুটা কারণ উনি উল্লেখ করেছেন। লুবাবওয়ালা একটা কারণ উল্লেখ করেছেন। জওহরাতুন নাইরা বলতেছেন মুখাবারা বলার কারণ হচ্ছে, কারণ যিনি মুজারে মানে হচ্ছে যে যিনি কৃষিকাজ কেন করবেন, জমি তো আমার, যিনি রবি তাকে বলা রব্বুল আর্থ। জমিনওয়ালাকে কি বলা হয়? রব্বুল আর্থ। আর যিনি চাষ করবেন তাকে বলা হয় মুজারে। তো এটাকে মুখাবারা কেন বলা হয়? কারণ মুজারে যিনি হবেন তিনি তো অভিজ্ঞ হবেন, নাকি না? যিনি চাষাবাদ করবেন ওই ব্যাপারে অভিজ্ঞ হবেন না। কারণ রব্বুল মালের অভিজ্ঞ হওয়া সত্য না, রব্বুল আরদের অভিজ্ঞ হওয়া সত্য না, কিন্তু যিনি চাষ করবেন তিনি অভিজ্ঞ হবেন। এই জন্য তাকে বলা হয় খবির। কি বলা হয়? খবির, যিনি অভিজ্ঞ হন, এই জন্য এটাকে মুখাবারা বলা হয়। অথবা আরেকটা কারণ বর্ণনা করতেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুখাবারা, এই মুজারা, এটা বৈধতা দিয়েছেন, অর্থাৎ এই কাজটা করেছেন একজন ব্যক্তির সাথে। ওই ব্যক্তির ওই সময়টা ছিল খাইবারের যুদ্ধে। কোন যুদ্ধে? এখানে খাইবার আছে, এখান থেকে মুখাবারা। বিষয়টা বুঝে গেছে? তাহলে মুজারার অপর নাম কি? মুখাবারা। এখন দেখেন কৌলুহু রাহিমাহুমুল্লাহ তাআলা, বলা হচ্ছে কি, কলা আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, কৌলুহু রাহিমাহুমুল্লাহ, এখানে আপনাদের এটা আছে এখানে। এটা মানে হচ্ছে কি ইমাম কুদরির কৌল। কি বলতেছেন উনি? কলা আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলছেন, আল মুজারাতু বিসুলুসি ওয়ার রুবুই বাতিলাতুন। সুলুস, রুবু, অর্থাৎ 3 ভাগের 2 ভাগের মাধ্যমে হোক, 1 ভাগের মাধ্যমে হোক, 4 ভাগের 1 ভাগের মাধ্যমে হোক, যে মুজারাটা করা হয় সেটা কি? বাতিলা। ওনার টোটাল কথা হচ্ছে কি, ওনার মধ্যে মুজারায় জায়েজ নাই। সেটা অর্ধেক দিয়ে হোক, 3 ভাগের 1 ভাগ দিয়ে হোক, 4 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ, 6 ভাগের 2 ভাগ, যেভাবে হোক না কেন, কোনো রকমের মুজারা কি নাই? জায়েজ নাই। হ্যাঁ, একটা বিষয় বুঝতে হবে, আমরা কোন মুজারা নিয়ে আলোচনা করতেছি। মুজারা দুইটা শাখাল, দুইটা পদ্ধতি। একটা মুজারা হচ্ছে, মনে করেন যেগুলো আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে, যে জমিনটা একজনের থাকে, মানুষকে দিয়ে এই চাষ করায় না, তো মানুষগুলোকে ফসল দে নাকি টাকা দে? টাকা দে। কি দে? টাকা দে। এটা হচ্ছে প্রচলিত হচ্ছে কি, মানুষকে কি দেওয়া? টাকা দেওয়া। যে মানে এই আমার জমি থাকবে, তোমাকে দিয়ে আমি চাষ করাচ্ছি, দিনী হিসেবে করে তোমাকে কি দিয়ে দে? টাকা দিয়ে দে। আমার কথাটা বুঝে গেছে? এটা একটা মুজারা সিস্টেম প্রচলিত, এটা সবার মধ্যে জায়েজ। যদি মূল খারেজ থেকে কোনো কিছু দেওয়া না হয়, খারেজ থেকে যদি কোনো কিছু দেওয়া না হয়, তাহলে বিল ইত্তেফাক কি? জায়েজ। ইমাম আদম বলেন, সাহেবান বলেন, সবার মধ্যে জায়েজ। কিন্তু যদি খারেজ থেকে দেওয়া হয়, খারেজ মানে যা উৎপন্ন হবে সেখান থেকে কি করা হচ্ছে? দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে ইমাম আজম বলতেছে এটা কি নাই? জায়েজ নাই, এটা বাতিল। বাতিল মানে ফাসেদা। বাতিল মানে কি? ফাসেদা। তাহলে উনি বলতেছেন এইরকম, মানে যেগুলো খারেজের ব্যাপারে মুজারা করা হয় সেরকম মুজারা কি নাই? বৈধ নয়। আমার কথাটা বুঝতেছেন? সেরকম মুজারা কি নয়? বৈধ নয়। এখন একটা বিষয় হচ্ছে কি, উনি কেন বৈধ নয় বলেছেন? কারণ হাদিস শরীফের মধ্যে নিষেধাজ্ঞা আছে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফের মধ্যে বলেছেন, নাহা আনিল মুখাবারা, তিনি মুখাবারাতে কি করেছেন? নিষেধ করেছেন। তো বলা হচ্ছে কি, ওখানে ফাকালা লাহু যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো বলা হচ্ছে কি যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মাল মুখাবারা, মুখাবারাটা কি? এখানে একটা হাদিস শরীফ দেওয়ার জন্য এর মধ্যে উল্লেখ করেছেন, মুখাবারা কি ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আন তাখুযা আরদান বিসুলুসিন আও রুবুইন,
তুমি কোনো একজন ব্যক্তিকে থেকে একটা জমি নিয়েছ, কিসের বিনিময়ে? সুলুসের বিনিময়ে বা রুবুর বিনিময়ে। অর্থাৎ যা উৎপন্ন হবে সেখান থেকে সুলুস তুমি রাখবে বা রুবু তুমি রাখবে, বাকিটা ওকে দিবে। এই শর্তের মধ্যে যে মুখাবারা রয়েছে সেগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? নিষেধ করেছেন। এই জন্য কে? ইমাম আজম বলেছেন এটা কি নিষেধাজ্ঞা। আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে কি, বলতেছে আমরা যদি কোনো একটা কাজ করি সেটা একটা বিনিময় আশা করতে হবে না? মনে করেন ওই ব্যক্তি চাষ করেছে, উৎপন্ন হবে কিনা কেউ জানে? উৎপন্ন করা মালিক তো আল্লাহ। আমার কথাটা বুঝে নেই মনে হয়। উৎপন্ন করার মালিক আল্লাহ। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে হালাল জিনিস থেকে দান করতে বলছে না? হালাল জিনিস থেকে আনফিকু মিন হালালিন তয়্যিবা, তোমরা তয়্যিবা যে কাসবিন তয়্যিবা, যেগুলো কাসবে তয়্যিবা রয়েছে সেখান থেকে কী করো? তোমরা দান করো। আরও বলেছেন কি করতে দান করবে? মা আমবাতাতিল আরদু, জমিন যা উৎপন্ন করে সেখান থেকে তোমরা কি করো? দান করো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল জিনিস থেকে দান করতে বলেছেন, হালাল উপার্জন থেকে দান করতে বলেছেন কোরআনে পাকের। আমি মূল মাহজটা বললাম আর কি, আয়াত তো আছেই। আর কোত্থেকে দান করতে বলেছেন? যেটা জমিন উৎপন্ন করে। তো জমিন উৎপন্ন করার ব্যাপারে কিরকম বলেছে? জমিন যা হালাল উৎপন্ন করে, এরকম কিন্তু কোথাও কোরআনের মধ্যে বলে। শুধু কোরআনের মধ্যে বলেছে তোমরা হালাল উপার্জন থেকে ব্যয় করো, জমিন থেকে আল্লাহ যা উৎপন্ন করেছেন। আল্লাহ যা উৎপন্ন করেছেন বলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যা উৎপন্ন করেছেন কোত্থেকে? জমিন থেকে। সেখান থেকে তোমরা কি করো? দান করো। কারণ জমিন থেকে যা উৎপন্ন হয় সব হালাল। আল্লাহ উৎপন্ন না করলে এটা উৎপন্ন হয়তো জীবনে। আপনি তো হারাম কাজ করতে পারেন, হারামের মাধ্যমে উপার্জন করতে পারেন, হালালের মাধ্যমে করতে পারেন, কিন্তু জমিন থেকে যা উৎপন্ন হবে সেটা কে দেয়? আল্লাহ দেয়। এখানের মধ্যে কোনো হারামের কোনো কিছু নাই। বিষয়টা বুঝে গেছে? এই জন্য আল্লাহ পাক সরাসরি কোরআনে বলেছেন কি, তোমরা জমিন থেকে আল্লাহ যা কিছু জমিন থেকে উৎপন্ন করে সেখান থেকে তোমরা দান করো। অর্থাৎ এগুলো এমনি দান করলে কি হালাল। তাই এখানে বলা হচ্ছে কি, তো জমিন থেকে উৎপন্ন হবে নাকি হবে না কেউ জানে? জানে না। এখন যদি আপনারা যদি সুলুসের ব্যাপারে কি করেন, ইমাম আজম বলতে যদি সুলুসের ব্যাপারে চুক্তি করেন, রুবুর ব্যাপারে চুক্তি করেন, মানে সুলুস 3 ভাগের 1 ভাগ আমি রাখবো, বাকিটা তোমাকে দিয়ে দিব, রব্বুল আরকে বলতেছে। আচ্ছা এখানে যা হয়েছে মনে করেন টোটালি হয়ই নাই, চাষাবাদ করেছে টোটালি হয় নাই, তাহলে আপনি পুরোপুরি বেফায়দায় পড়ে গেছেন না? এইরকম বিষয়ের ক্ষেত্রে, কারণ এগুলো মাদুম, এখন জিনিসটা উজুদের মধ্যে আসে নাই, মাদুম একটা বিষয়ের মধ্যে চুক্তি করে না, এই জন্য ইমাম আজম বলছে এটা কি নাই? জায়েজ নাই। মানে কিয়াসও বলতে এটা কি হবে না? জায়েজ হবে না, কারণ এটা মাদুম জিনিসের উপর কি করা? চুক্তি করা। আর আমরা কিতাবের বইয়ের মধ্যে আগে বলেছি মাদুম জিনিসের উপর কোনো কি নাই? চুক্তি নাই। এখন দেখেন, হ্যাঁ মাদুম জিনিসের উপর চুক্তি নাই, তবে হ্যাঁ গাছের এখনও ফল রয়ে গেছে, ফল এখনও হয় নাই, এর আগে দিয়ে কন্ট্যাক্ট করে ফেলা, এগুলো তা'ামুরুন নাসের কারণে আমরা আগে বলেছিলাম এগুলো কি হয়ে গেছে? জায়েজ হয়ে গেছে। যদিও বা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো কি করেছেন? নিষেধ করেছেন। এখন দেখেন, তাহলে ইমাম আজম বলতেছে সুলুসের ক্ষেত্রে, রুবুর ক্ষেত্রে কি জায়েজ নাই? মুজারা জায়েজ নাই। তো এগুলোর মধ্যে জায়েজ নাই, তো তার মানে নিসফের ক্ষেত্রে জায়েজ, এটা বোঝাচ্ছে? সুদুসের ক্ষেত্রে জায়েজ, এভাবে বোঝাচ্ছে? মোটেও না। এখানে সুলুস এবং রুবু শব্দ ইস্তেমাল করেছে, কারণ মানুষ যখন চুক্তিটা করে, বেশিরভাগ মানুষ রুবু এবং সুলুসের মাধ্যমে চুক্তি করে। বুঝেন নাই? বেশিরভাগ মানুষ রুবু এবং সুলুসের মাধ্যমে চুক্তি করে। আরেকটা কারণ হচ্ছে, যেটা আমাদের সাহেবের জাহরতানে উল্লেখ করেছেন, তিনি বলতেছেন হাদিসের মধ্যে সুলুস এবং রুবু শব্দরা আছে, হাদিস থেকে বরকত গ্রহণ করার জন্য মূলত এই কথাটা উল্লেখ করেছেন, যে কি রুবুর ক্ষেত্রে এবং সুলুসের ক্ষেত্রে কি জায়েজ নাই? মুজারা জায়েজ নাই। এটা রুবু এবং সুলুস নয়, মুতলকভাবে মুজারা কি নাই? জায়েজ নাই। কেন? বাতিলা মানে কি বলেছিলাম? ফাসেদা। বাতিলা মানি ফাসেদা। তো ফাসেদা মানি বাতিলা মানে ফাসেদা বলে কি সমস্যা? এই কি ফায়দা? ফায়দা হচ্ছে ইমাম আজম বলতেছে কেউ যদি এই মুজারাটা করে ফেলে তাহলে এটা তো ফাসেদা হয়ে গেল। তার মানে আমি খারেজ থেকে কোনো কিছু কাকে দিব না, যিনি মুজারেকে আমি দিব না, যেহেতু এটা কি ফাসেদ হয়ে গেছে, তো ওকে কি দিব? ওকে আমি পারিশ্রমিক দিতে হবে। কি দিতে হবে? মানে আপনারা এরকম করে চুক্তি করেছে, মনে হয় আমি জায়েদের সাথে চুক্তি করে ফেলেছি, জায়েদ বলতেছে আমি এখানে জমির মধ্যে বীজ আমার, আমি সবগুলো কাজ টাজ করবো, আপনার থেকে শুধু জমিটা দেন আমাকে। তো কীরকম হবে চুক্তি? কীরকম হবে? আমি নিব সুলুস, 3 ভাগের 1 ভাগ নিব, আপনাকে 2 ভাগ দিয়ে দিব। আমার কথাটা আপনারা বুঝছেন? এখন এটা ইমাম আজমের মধ্যে কি ফাসেদা। বাতিলা মানে তো কাজটাই হয় নাই, চুক্তি বাতিল। ফাসেদা মানে চুক্তিটা আছে, তবে কাজটা কি হবে না? শুদ্ধ হবে না। অত ওকে আমি 3 ভাগের 1 ভাগ কোনো কিছু দিব না, বরঞ্চ ওকে আমি কি দিয়ে দিব? পারিশ্রমিক দিয়ে দিব, যেটা প্রথম শিকার বলেছিলাম মুজারার প্রথম পদ্ধতি। এই পদ্ধতিতে তাকে শুধু আমি পারিশ্রমিক দিয়ে দিব। বিষয়টা বুঝে গেছে? এতটুকু হচ্ছে মেন বিষয়। তারপর দেখেন এখানে বাতিলা মানে কি বলেছি তাহলে? ফাসেদা। কারণ বাতিলা যদি বাতিল অর্থ নেওয়া হয় তাহলে কোনো কিছু কি হবে না? শুদ্ধ হবে না। অথচ ইমাম আজম বলতে সেখানে কি দিয়ে দিবে? আজরে মিছিল মানে তাকে কি দিয়ে দিবে? পারিশ্রমিক দিয়ে দিবে। তার মানে এটা বাতিলা বিমানা ফাসেদা। এরপরে
আর সাহেবান কি বলতেছে ওয়াকালা আবু ইউসুফ রহমতুল্লাহ মোহাম্মদ রহমতুল্লাহ আলাই হিয়া জায়েজাতুন, এটা কি আছে জায়েজ। তো ওনারা জায়েদা কেন বলেছেন, হাদিস শরীফের মধ্যে সরাসরি নিষেধাজ্ঞা আছে, জায়েদা বলেছে তাআমুলুন নাসের কারণে। হেদায়া, বেনায়া, আমাদের এই জওহরাতুন নাইরা, তারপর আপনাদের লুবাব, যতগুলো কিতাব রয়েছে যেগুলোর মধ্যে এই কাকে মানে সাহেবানের জায়েজের কথা বলেছেন। কেন জায়েজ বলেছেন, তাআমুলুন নাসের কারণে। মানে মানুষের কাছে এটা বেশি বেশি প্রচলিত হয়ে গেছে যে একজনের জমি দিবে, আরেকজন চাষাবাদ করবে, মাঝখানে করে দুজন ফসল বন্টন করে নিবে। এটা মানুষের মাঝে অত্যাধিক হারে প্রচলিত হওয়ার কারণে কি দিয়েছেন, জায়েজ দিয়েছেন। এবং সেটা সুবুত আছে এটার, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবারের যুদ্ধের মধ্যে, আমরা একটু আগে বলেছিলাম, খাইবারের যুদ্ধের মধ্যে এরকম মুহাবারা রসুল পাক কি করেছেন, নিজেই করেছেন। আমার কথাটা বুঝে গেছে? তার মানে হালালের দলিলও আছে, হারামের দলিলও আছে। হালালের দলিলও পাওয়া গেছে, হারামের দলিলও পাওয়া গেছে। তো আমরা হালালের দলিলটা নিয়ে আমল কেন করতেছি, তাআমুলুন নাসের কারণে। মানুষ এটার উপর আমল করতেছে, বিষয়টা বুঝে গেছে? তারপর ওয়াহিয়া ইনদাহুমা আলা আরবাতি আউজুহিন। এখন যদি তার মানে আমাদের যেহেতু এখন আমরা কোনটার উপর গ্রহণ করব, আমরা কি ইমাম আজমের মসলক গ্রহণ করবো নাকি সাহেবানের মসলক? আমরা গ্রহণ করবো কার মসলক? সাহেবানের মসলক। কেন? কারণ এটার মধ্যে তাআমুলুন নাস পাওয়া গেছে। ঠিক আছে, এখন বলতেছে সাহেবানের মত যদি ধরা হয়, হিয়া, হিয়া মানে মুজারা, এটি ইনদাহুমা সাহেবাদের মধ্যে আলা আরবাতি আউজুহিন, কয় সূরত হবে? 4 সূরত। মানে এটা 4টা সূরত হবে। 4টা সূরত নয়, মোট 7টা সূরত হয়। কয়টা সূরত? 7। এখান থেকে প্রসিদ্ধ মাত্র 4টা সূরত উল্লেখ করা হয়েছে, বাকিগুলো আপনার জাওহারাতুন নাইরাতে পাবেন। ঠিক আছে, আমরা 4টা সূরত নিয়ে বর্ণনা করবো। 4টা সূরতের মধ্যে 3টা থাকবে জায়েজ সূরত, একটা থাকবে ফাসের সূরত। 3টা থাকবে জায়েজ সূরত মুজারার, একটা থাকবে ফাসের সূরত। প্রথমে জায়েজ সূরত দেখেন। 1 নাম্বার, ইজা কানাতিল আরদু ওয়াল বাদরু লিওয়াহিদিন। এখানে বলতেছে জমিন এবং বীজ, বাদরুন মানে বীজ, জমিন এবং বীজ একজনের, জমিনও আমার, বীজও আমার। তারপর বলতেছে ওয়াল আমালু ওয়াল বাকারু লিওয়াহিদিন, গরু এবং কি কাজ আরেকজনের। আমি রব্বুল আরদ, আমি বলতেছি আমি জমিন দিব, আমার কাছে জমি আছে এবং কি আমার কাছে বীজও আছে। আর আপনি বলতেছেন হুজুর আমার কাছে গরু আছে, গরু মানে কি ওই যেটা লাঙ্গলের কাজে লাগবে আর কি, গরু আছে আমার কাছে বা ট্রাক্টর আছে বর্তমান যুগ হিসেব করলে, এবং আমি কাজ করবো এখানের মধ্যে, পারিশ্রমিক সব আমি দিব। এর অবস্থার মধ্যে জায়েজ, এটা কি হবে? জায়েজ হবে। কথাটা বুঝে গেছে? এটা কি হচ্ছে? জায়েজ হচ্ছে। তো আমি দেখেন একটা বিষয়, এখানে খারেজ বিনিময় নেওয়াটা শুদ্ধ হতে হবে। তাহলে আমি রব্বুল আরদে কিসের বিনিময় নিচ্ছি? বীজ এবং জমির বিনিময়ে। আচ্ছা, ফলনের জন্য বীজটা দরকার না? বীজটা আবশ্যকীয় বিষয় কিনা? আবার জমিনটা আবশ্যকীয় বিষয় কিনা? তাহলে আমি আবশ্যকীয় বিষয়ের বিনিময়ে কি নিচ্ছি? পারিশ্রমিক নিচ্ছি, খারেজ থেকে আমি নিচ্ছি, খারেজ যেটা উৎপন্ন হচ্ছে সেখান থেকে আমি নিচ্ছি। আর আপনি কেন নিচ্ছেন? আপনি নিচ্ছেন আমলের কারণে। তাহলে আমলটা জরুরত কিনা? বলতেছে না। আমলটা না করলে কি কেন ফসল উৎপন্ন হবে? বীজটা তো রোপণ করতে হবে, না হয়তো ফসলটা উৎপন্ন হবে না। হ্যাঁ, সে আপনি কিন্তু বকরের পরিবর্তে নিচ্ছেন না, কারণ বকরটা ওয়াসেতা, বকরটা আসল নয়। বিষয়টা বুঝেন নাই? গরুটাকে আসল, ট্রাক্টরটাকে আসল। যখন ট্রাক্টর আবিষ্কার হয় নাই, মনে করেন আমি টোটালি গরু দিয়ে, গরুর কাজ কে কেনে? গরুর কাজ হচ্ছে কি জমিটা কি করে দেওয়া, একটু করে দেওয়া, জমিটাকে উর্বর করে দেওয়া, মানে যেন আমার রোপণ করতে কি হয়ে যায়, সহজ হয়ে যায়। কিন্তু গরু ছাড়া এই কাজটা পারা যাবে না। তার মানে গরুটা সরাসরি জরুরি নয়, এটা হচ্ছে ওয়াসেতা, মাধ্যম। ট্রাক্টর যদি আমি বর্তমানে ট্রাক্টর হিসেব করি, ট্রাক্টরটা হচ্ছে কি একটা মাধ্যম, এটা মূল বিষয় নয়। খারেজটা হতে হবে মূল বিষয় দেখে, মানে মূল বিষয়ের বিনিময়ে। তাহলে রব্বুল আরদ মূল বিষয়ের বিনিময়ে নিয়েছে, তারগুলো শুদ্ধ হয়েছে। জমিনও মূল বিষয়, বীজও মূল বিষয়। আর আমি আমলের কারণে, আপনি আমল করতেছেন, আপনি শুধু এটা নেবেন যে কিসের বিনিময়ে? আমলের বিনিময়, বকরের বিনিময় নয়, কারণ বকরটা হচ্ছে কি শুধুমাত্র ওয়াসিতা। বিষয়টা বুঝে গেছে? এরপর তারপর দেখেন ওয়াইন কানাতিল আরদু লিওয়াহিদিন, এখন জমিন একজনের, শুধু জমিন একজনের, ওয়াল আমলু ওয়াল বাকারু ওয়াল বাজরু লিওয়াহিদিন, আরেকজনের আমলও বকরও বাজরও। তাহলে বলছে জাযাত আইদান, এটাও কি আছে? জায়েজ। সেখানে কিন্তু বকরের বিনিময় নেয় নাই, কিসের বিনিময়ে? আমল এবং কিসের বিনিময়ে? বীজের বিনিময়ে। এখন দেখেন ওয়াইন কানাতিল আরদু ওয়াল বাজরু ওয়াল বাকারু লিওয়াহিদিন, এখন বলতেছে জমিনও একজনের, বীজও একজনের, বকরও একজনের, মানে জমিন, বীজ, বকর সব একজনের। ওয়াল আমল মিন আখর, অন্যজনের পক্ষ থেকে শুধু কি পাওয়া হচ্ছে? আমল পাওয়া যাচ্ছে। জাযাত আইদান, এটাও কি হচ্ছে? এখন রব্বুল আরদ নিচ্ছে, সেটা কিসের বিনিময়ে নিবে? জমিন এবং বীজের বিনিময়ে, কিসের বিনিময় নয়? বকরের বিনিময় নয়। কথাটা বুঝেছে? হ্যাঁ, 4 নম্বর সূরত দেখেন। ইন কানা, তাহলে আমরা 3টা তো জায়েজ সূরত পেয়ে গেলাম। ইন কানাতিল আরদু ওয়াল বাকারু লিওয়াহিদিন,
একজনের হচ্ছে দেখি বকর এবং জমিন, ওয়াল বাজরু ওয়াল আমলু লিওয়াহিদিন, আরেকজনের বীজ এবং আমল। কথাটা বুঝেছে? ফাহিয়া বাতিলাতুন আই ফাহিয়া ফাসিদাতুন। এটি কি রে? ফাসিদা। আমার কাছে জমিন আছে, আমার কাছে আমি আমার পক্ষ থেকে জমিনও দিলাম, আমার পক্ষ থেকে গাবিও দিলাম। যে জমিন দিছে সে গাবিও দিছে, ভালো করে বুঝবেন। যে জমিন দিছে, আচ্ছা যখন বন্টন হবে, মনে করেন একজন হচ্ছে মুজারে আর একজন হচ্ছে রব্বুলার, কার কার হকটা আগে দিতে হবে বলেন তো? যিনি মুজারে তিনি কি আগে নিয়ে নেবেন নাকি রব্বুলারকে আগে দিবেন? রব্বুলারকে আগে দিবেন, কারণ জমিটা তার। কথাটা বুঝেন নাই? তাহলে আমি রব্বুলার দে, আমি কত অংশ বুঝে নিব? কি আমি সুলুস নিব তার থেকে, না তার থেকে আমি রুবু নিব, না তার থেকে আমি শুধু নাকি নিষ্প নিব, কতটুকু নিব সেটা হচ্ছে আমার এফোর্টের উপর। আমি কতটুকু এফোর্ট দিলাম সেখানে, এটার বিনিময় না? রব্বুল আর্থের বিনিময় না? তাহলে রব্বুল আর্থ কি বলতেছে এখন? আমি তোমাকে জমিও দিচ্ছি, আমি তোমাকে বকর দিচ্ছি, এখন আমাকে নিষ্প দিতে হবে তোমার কাছে। তাহলে দেখেন তো সে যে বেশি দাবি করতেছে কার কারণে? তার কাছে বকর ছিল বিদায়। তাহলে দেখেন তো এখন খারেজের বিনিময়ে বকর চলে আসছে কিনা? বলতেছে না? খারেজের বিনিময়ে বকর চলে আসছে কিনা? আমি রব্বুল আর্থ বলতে, কারণ আমার হকটা আগে দিতে হবে। আমি রব্বুল আর্থ বলতেছি, আমি কি দিলাম তোমাকে? জমিও দিলাম, বর্তমান যুগের মধ্যে হিসাব করলে ট্রাক্টর দিলাম, গাড়ি তোমাকে দিচ্ছি, তোমার ট্রাক্টর ভাড়া করে আনতে হচ্ছে না। তাহলে এটার বিনিময়ে আমাকে তুমি নিষ্পত্তি দিতে হবে, তোমার কাছে আমল আছে, বীজ আছে। কতটা বুঝেছে? তাহলে আমার এই কাজের বিনিময়ে বকর চলে আসছে কিনা? বলতেছে না? বকর চলে আসছে কিনা? সুতরাং এটা কি হবে? বাতিল হবে। আর আমার কাছে এমন দুই বিষয় আছে, মানে আমি রব্বুল আর্থের কাছে এমন দুই বিষয় আছে যেগুলো পরস্পর নকিস। জমিনের আসল কি কি কুড়ে, মানে কুড়ে ফেলেছে এমন হওয়া, নাকি একদম নিরাপদ জমিন হওয়া? নিরাপদ জমিন। বকরের কাজ কি? এটা কুড়ে ফেলে না? তাহলে আমার কাছে এমন দুইটা বিষয় আছে যেগুলো পরস্পর বিপরীত। কথাটা বুঝেন না? এমন হয় এই জন্য এইটা কি হচ্ছে? বাতিল হচ্ছে। কথাটা বুঝে গেছে? আমি দুইটা ভিন্ন বিষয়ের মালিক হয়েছি, এবং ওই দুইটা ভিন্ন বিষয় দেওয়ার মাধ্যমে এগুলো কি খুঁজতেছি? বিনিময় খুঁজতেছি। ওই অবস্থার মধ্যে কি হবে না? জায়েজ হবে না। আমার কথাটা বুঝে গেছে? অনুরূপভাবে মনে করেন শুধু এরকম, তাহলে আরও সুরত আমরা বানাতে পারি, ওই যেগুলো 7টা সুরত এখানে বলা হচ্ছে, বলতেছে 7 সুরত। যেমন মনে করেন একজনের কাছে আমলও একজনের, জমিনও একজনের, সব একজনের, শুধু আপনি দিয়েছেন ট্রাক্টর বা আপনি দিয়েছেন বকর। আপনি দিতে পারবেন হারেজ থেকে? কারণ বকর কোনোদিন হারাজের বিনিময় হবে না, কারণ এটা কোনো হারাজের মূল বিষয় নয়, হারাজের একটা ওয়াসিতা। হারাজের একটা কি? ওয়াসিতা। এরপর দেখেন ফাঁসে তো 4, কারণ খারেজের আমরা আগেই বলেছিলাম, এটা আপনি দেরি করে আসছেন। খারেজের বিনিময়ে আসতে হবে কি? মূল বিষয়গুলা, যেমন বীজ, আমল, জমিন। কিন্তু ট্রাক্টরটা কি নয়? মূল বিষয় না, এটা ওয়াসিতা। যেমন কোদাল টোদাল যা আছে সবগুলো হচ্ছে ওয়াসিতা, এগুলো বিনিময়ে কোনো কিছু নেওয়া যাবে না। এরপরে হ্যাঁ আছে তো না, ফাঁসে তো হচ্ছে ও আরদের সাথে বকরের বিনিময়ে নিচ্ছে, এই জন্য আরদও আছে বকরও আছে। সে এমন দুইটা বিষয় দেখেন, এর আগেও ছিল, এর আগের মধ্যে তার কাছে জমিন ছিল, বীজ ছিল, বকর ছিল। শুধু জমিন এবং বীজ দিয়ে ফসল হবে না এখানে? তার মানে আমি জমিন এবং বকরটা যদি বাদও দিই, তাহলে জমিন এবং কি দিয়ে? বীজ দিয়ে আমার যেগুলো দিয়ে আমি খারেজ থেকে বিনিময় নিব, খারেজের বিনিময়ের জন্য আমার মূল বিষয়গুলো আছে। আমার কাছে জমিনও আছে, বীজও আছে। এখন আমি কি দিচ্ছি? জমিন দিচ্ছি, ট্রাক্টর দিচ্ছি, দুটো দিয়ে কোনো বীজ হবে? কোনো ফসল হবে? উল্টা তো আপনার জমিনটা নষ্ট হয়ে যাবে। কারণ বকর কেন বলে আমরা আগে বলছিলাম না? বকর মানে যে কি করে? খুর দিয়ে এই মাটি খনন করে, এই জন্য বকরকে বকর বলা হয়। কথাটা বুঝে? বকর মানে হচ্ছে মাটি খনন করা, খুর দিয়ে মাটি খনন করা। খুরা আর কি, যেটা খুর আছে এটা দিয়ে মাটি খনন করা, যেগুলা মাটি খনন করে এগুলোকে বলা হয় বকর। কথাটা বুঝে গেছে? তো আমার কাছে বকর আছে। এখানে বকর মানে এটা উন্মুক্তের গাভীও হতে পারে, লাঙ্গলও হতে পারে, ট্রাক্টরও হতে পারে, সব কিছু যেগুলো মাটি খনন করা কাজ করে। বিষয়টা বুঝে গেছে? তো এখন এগুলো তো কারো কি হতে পারে না, বিনিময় হতে পারে না। এরপর দেখেন ফাহিয়া বাতিলাতুন। বাতিলাতুন মানে ফাসিদাতুন, অর্থাৎ এই কাজটা যদি কেউ করে খারেজ থেকে পাবে না, বরং কি পাবে? মজুরি পেয়ে যাবে। এরপর দেখেন ওয়ালা তাসিহুল মুজারাআতু, আর মুজারা জায়েজ নাই ইল্লা আলা মুদ্দাতিন মালুমাতিন, কি ছাড়া? নির্দিষ্ট একটা মুদ্দাতে মালুমের উপর, চুক্তি ছাড়া। আলা মানে চুক্তির উপর, এই চুক্তি মানে নির্দিষ্ট একটা মালুম, মানে আমরা কতদিন মুজারা করব, নির্দিষ্ট একটা কি থাকতে হবে? সময়সীমা থাকতে হবে। যদি সময়সীমা না থাকে তাহলে কি শুদ্ধ হবে না? মুজারা শুদ্ধ। মানে সাহেবানে বলতেছে আমাদের মুজারা শুদ্ধ হবে না। হ্যাঁ, এখানে কথা আছে যে আমাদের জওহরত নাইরা লুবাব, আপনাদের এখানে আমার হেদায়া বেনায়া সবগুলোর মধ্যে কিতাবের মধ্যে লেখা আছে যে এই যে নির্দিষ্ট একটা টাইমের কথা বলা আছে,
এটা কেন বলছে? বলে এটা বলা হচ্ছে এই কারণে যেন ঝগড়া না হয়। কি না হয়? ঝগড়া না হয়। মানে আপনার নির্দিষ্ট একটা টাইম মুজারা, ব্যবসা করলাম, মুজারা করলাম, চাষবাস করলাম, বলবো যে 4 মাস পরে আমরা এটা দিয়ে কি বুঝে নিব, ফসলটা বুঝে নিব, যেন 4 মাসের আগে কেউ যেন কি না করে, ঝগড়া বিবাদ না করে। তো নির্দিষ্ট টাইমটা কেন কথা বলা হয়েছে? ঝগড়া থেকে কি করার জন্য? বাঁচার জন্য। এখন বলা হচ্ছে এই নির্দিষ্ট টাইম মালুম করতে হয়। এগুলা বলতেছে যে কুফার মধ্যে, মানে আমাদের ওলামায়ে কেরাম বলতেছে এগুলো কাদের জন্য? কুফার জন্য। ওনারা বলতেছেন আমরা যারা বলখের ওলামায়ে কেরাম আছি, আমাদের এলাকার মধ্যে এরকম নির্দিষ্ট কি করতে হয় না, সময়সীমা নির্দিষ্ট করতে হয় না। আমাদের এমনিতেই সময়সীমা নির্দিষ্ট থাকে। কীরকম? আমাদের এখানে আছে না, কোন মাসের মধ্যে ফসল পাকে, এ মাসের আগে কেউ কি দাবি করে না। তার মানে আমাদের এখানে বর্তমানে প্রচলিত হয়ে গেছে দেখি ওই মাসের মধ্যে ফসল পাকবে, তো এই মাসে দাবি করবে। বিষয়টা বুঝে গেছে? সুতরাং এখানে নির্দিষ্ট কি বলতে হবে না, সময়সীমা উল্লেখ করতে হবে না। বাস এতটুকু যথেষ্ট যে যখন ফসল পাকার সময় হবে তখনই কি করবে, ফসলগুলো সংগ্রহ করবে। বিষয়টা বুঝে গেছে? এরপরেও না, আগেও না। এরপর দেখেন ওয়াই এখন তারা বর্তমান যুগের মধ্যে কি নাই, মুদ্দতে মালুমা উল্লেখ করা জরুরি নয়, কারণ এখানে অটোমেটিক উল্লেখ আছে, এটা মানুষের আমলের কারণে। ওয়াই ইয়াকুন আল খারেজ বাইনাহুমা মুশান, আর যেগুলা এখান থেকে খারেজ হবে, উৎপন্ন হবে, সেগুলো দুইজনের মধ্যে কি হতে হবে, বন্ডিত হতে হবে। ও বন্ডিত মানে সমানভাবে বন্ডিত নয়, বন্ডিত হতে হবে হিস্সা অনুযায়ী আর কি। কেউ সুলুস নিল, কেউ রুবু নিল, কেউ সুলুস নিল, কেউ সুলুসান নিল, সুলু মানে 3 ভাগের 1 ভাগ, কেউ সুলুসান 3 ভাগের 2 ভাগ নিল। এভাবে মানে ওদের মাঝে কি হতে হবে, এটা বন্ডিত হতে হবে, এটা বলা হচ্ছে। কথাটা বুঝে গেছি? আচ্ছা। বুঝি নাই না, এটা তো আপনি কথাটা আপনি যে বলে দিচ্ছেন, চুক্তি কিসের উপর হচ্ছে? আপনি বলতেছেন আলু হলে কুমড়া হলে এরকম এরকম, তো এরকম হয়তো 2টা বিষয়ের উপর চুক্তি হয়েছে। এটা হবে টোটাল বিষয়ের উপর ভাগ করে। যখন যখন আলুর সিজন আসবে, আলুরটা আলুতে শেষ, কুমড়াটা কুমড়ার মধ্যে শেষ হবে। এরকম রাখলে তো নষ্ট হয়ে যাবে ফসলগুলো। আবার ধরো এটার জন্য ওটার জন্য অপেক্ষা করতে হতে তো এটা নষ্ট হয়ে যাবে। তারপর দেখেন ফাইন শরতা লিয়াহাদিহিমা, এখন বলতেছে কি, তাহলে ওদের মাঝে বন্ডিত হতে হবে বলেছে। এখন বলতেছে ফাইন শরতা লিয়াহাদিহিমা, যদি তাদের কোনো একজনের জন্য যদি নির্ধারণ করা হয় কফজানান মুসাম্মাতান, নির্দিষ্ট কফিস, নির্দিষ্ট মুসাম্মাতা মানে নির্দিষ্ট না, নির্দিষ্ট কফিস যদি নির্ধারণ করা হয় ফাহিয়া বাতিলাতুন, এটাও কি হবে, বাতিল হবে। আচ্ছা আমরা তো কীরকম জায়েজ বলেছিলাম, জায়েজ বলেছিলাম এভাবে যে যা ফসল উৎপন্ন হবে সেখান থেকে 3 ভাগের 2 ভাগ আমার, 3 ভাগের 1 ভাগ তোমার, এভাবে না? তার মানে যা উৎপন্ন হবে সেখান থেকে তো 3 ভাগের 2 ভাগ, মনে করেন 1 কেজি উৎপন্ন হয়েছে, শুধু সেম 1 কেজি থেকে 3 ভাগের 2 ভাগ আমি রাখবো, 1 ভাগ আপনাকে দিব, এভাবে না। এখন বলতেছে এখানে জায়েজ যে নির্দিষ্ট কোনো উল্লেখ করে দেওয়া, মানে আপনি বলতেছেন আমার কাছে কত উৎপন্ন হবে এটা আমি জানি না, আমাকে 40 কেজি দিয়ে দিতে হবে, কেজি মাপা 40 কেজি দিতে হবে। তো দেখা যাচ্ছে কি হয়েছে 40 কেজি, হয়েছে কত কেজি, 40 কেজি। তো রব্বুল আর থেকে দিয়ে দিল, আর মুজারে কি পাইল। এই জন্য বলতেছে নির্দিষ্ট কোনো কিছু নির্দিষ্ট পরিমাপ উল্লেখ করে দেওয়াটা কি নাই, জায়েজ না, এটা ফাসেদ হবে। কথাটা বুঝে গেছে? এটা ফাসেদা হয়ে যাবে, কি হয়ে যাবে, ফাসেদা হয়ে যাবে। বিষয়টা বুঝে গেছে? হ্যাঁ, এরকম না, এরকম দিয়ে ফেলতে হবে এরকম কোনো শর্ত নাই। বলতে হবে যে এভাবে যে আমরা অর্ধেক অর্ধেক নিব, যা হবে তার অর্ধেক অর্ধেক, যা হবে তার থেকে 3 ভাগের 2 ভাগ, 3 ভাগের 1 ভাগ, এভাবে নির্ধারণ করতে হবে। নির্দিষ্ট কোনো কিছু উল্লেখ করে দেওয়া যাবে না, কারণ আরেকজন ক্ষতিগ্রস্ত হতে পারে। এরপর দেখেন ওয়াকাদালিকা, অনুরূপভাবে ইদা শরতা, যদি উভয়ে কি করে দে, শর্ত করে দে, আলাল মাজিয়ানাত ওয়া সাওয়াকি। দেখেন মাজিয়ানাত, এটা মাজিয়ান বহুবচন। মাজিয়ান শব্দটা ফার্সি ভাষার শব্দ। মাজিয়ান বলা হচ্ছে মূলত ছোট নদীকে, বড় নদীকে, কি নদী, বড় নদী, ঠিক আছে। তো বড় নদীর আশেপাশে কিছু জায়গা থাকে না, নদীর আশেপাশে আমরা আগে বলছিলাম নদীর আশেপাশে কিছু জায়গা রাখতে হয়, তীর, যেটার মধ্যে মানুষ মানে সেচ তো দিবে নদী থেকে, তাহলে নদীর আশেপাশে কিছু জায়গা আছে না, মূল জমিন তো, জমিনের পাশে নদী, নদী থেকে সেচ দিবে, তো জমিনের নদীর তীর আছে না। এখন কেউ শর্ত করে দিচ্ছে যে কি, এমনি জমিন তো আমরা বন্টন করব, মানে সাহেবুল রব্বুল আজ যে বলতেছে আমরা জমিন বন্টন করব, কিন্তু ওই তীরে যা আছে সেগুলো আমাকে আগে দিতে হবে, মানে তীরেরগুলো আমাকে আগে বুঝিয়ে দিবে, তীরে যা উৎপন্ন হবে। আমরা তো টোটাল বিষয় নিয়ে কাজ করতেছি, মনে করেন এটা জমি, তো একটা মনে করেন 10 ঘন্টা জমি, তো 10 ঘন্টা জমির পাশে কি রয়েছে, একটা নদী রয়েছে, তো নদী যে আছে নদীর একটা তীর আছে না,
যেখানে আপনি দাঁড়িয়ে পানি নিবেন, একটা অঞ্চল তীর আছে না, তো ফসল উৎপন্ন হতো, তো ওই অংশের মধ্যে কি হবে, উৎপন্ন হবে। এখন কেউ শর্ত করে, মানে রব্বুল আলামিন শর্ত করে দিল যে কি আমরা তো 10 ঘন্টা জমির মধ্যে যেটা হবে সেটা 3 ভাগের 2 ভাগ নিব নাকি 3 ভাগের 1 ভাগ নিব সেটা পরে দেখব, কিন্তু জমিনের এই নদীর পাশে যেটা আছে তীরের মধ্যে যা হবে সেগুলো আমাকে দিয়ে দিতে হবে শর্ত আগে থেকে, মানে তীরের এগুলো আমাকে আগে দিয়ে দিবেন, বাকিটার মধ্যে আমাদের কি হবে, বন্টন হবে। অথবা কি বলতেছে ওয়া সাওয়াকি, সাওয়াকি মানে ছোট নদী, বড় নদী হোক ছোট নদী মানে নালা আর কি, ছোট ছোট নালা, এর পাশে আশেপাশে যা হবে সেগুলো আমাকে দিয়ে দিতে হবে। এরকম শর্ত করলে এটাও কি হবে, বাতিল হবে। কারণ দেখা যাবে তো হয়তো পানি বেশি থাকার কারণে ওই তীরের মধ্যেই শুধু কি হয়েছে, ফসল হয়েছে, বাকির মধ্যে কোনো ফসলই হয় নাই, তাহলে মুজারা কি হবে, ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য বলা হচ্ছে এরকম কি নাই, এরকম মুজারা তো জায়েজ নাই। এটা তো আমরা আগে বাইয়ের মধ্যে উল্লেখ করেছি, যখন বাইয়ে মুশারাকাত বাই হয় নির্দিষ্ট আগে থেকে কিছু বলে দেওয়া যায় না, মানে আমাকে এক অংশ দিবেন, বাকি অংশের উপর আবার বন্টিত হবে, এরকম করে দেওয়া কি নাই, জায়েজ নাই। এটা আমরা মুশারাকাতের মধ্যে উল্লেখ করেছিলাম ওই কিতাবুল মুশারাকার মধ্যে। এরপর দেখেন ওয়াইল্লাম তুখরিজিল আরদু শাইয়ান, যদি জমিনে কোনো কিছু, তুখরিজিল মানে ফাইল হচ্ছে আরদু মুয়ান্নাস না ফেলটা, তাহলে ওয়াইল্লাম তুখরিজুল আরদু, যদি জমিন কোনো কিছু ব্যান না করে, জমিন ব্যান না করে, শাইয়ান কোনো কিছু, যদি জমিন কোনো কিছু বের করেনি, ফালা শাইয়ালিল আমেল, তাহলে আমেলের জন্য কোনো কিছু নাই, মানে কিছু নাই, বোঝেন নাই, টোটালি কিচ্ছু পাওয়া যায় নাই। এটার কারণে তো ইমাম আজম কি বলেছেন, না জায়েজ বলেছেন। কারণ জমিন যদি কোনো কিছু উৎপন্ন না হয় তাহলে কি পাইলেন, সাহেবুল আরদের তো কোনো ক্ষতি হয় নাই, কিন্তু যে মুজারে তার তো ক্ষতি হয়েছে, তাই সে কিছু পায় নাই, সারাদিন পরিশ্রম করে। এই জন্য ইমাম আজম এটাকে নিষেধ করেছেন, কে আসো বলে এটা নিষেধাজ্ঞা হবে, কথাটা বুঝেছে, কিন্তু তা আমরা না থেকে জায়েজ হচ্ছে। বলা হচ্ছে এখন ফসল উৎপন্ন করতে গিয়ে একটা ফসলও পাওয়া যায় নাই, তাহলে রব্বুল আরদের মধ্যে তেমন কোনো ক্ষতি হয় নাই, সে কিছু পাবে না, ওই আমেলও কিছু, আমেল যদি গিয়ে বলা যায় আমি তো এতক্ষণ ধরে কষ্ট করছি, আমাকে কিছু টাকা দেন, একটা টাকাও পাবে না, আমি কিছু পাই না, তোমাকে করতে দিব। এরপর দেখেন তারপর ওয়াইদা ফাসাদাতিল মুজারাত, যদি মুজারা কোনোভাবে ফাসাদ হয়, এতক্ষণ আমরা ফাসাদা বললাম না, বাতিলে বিবা না, মুজারা যদি ফাসাদ হয়ে যায়, ফাল খারিজু কুল্লুহু লি সাহিবিল বাদরি, যদি মুজারা যদি ফাসাদ হয়ে যায়, আচ্ছা মুজারা ফাসাদ হলে কি খারেজ থেকে দিতে পারবেন, উৎপন্ন যা হচ্ছে সেখান থেকে দিতে পারবেন না। যদি বলতেছে যদি মুজারা যদি কি হয়ে যায়, ফাসাদ হয়ে যায়, তাহলে পরিপূর্ণ ফসল যেগুলো আছে ফসলগুলো কে পাবে, ফাল খারিজু কুল্লুহু লি সাহিবিল বাজরি, সার জার 20 জার, সার নয় 20 জার ফসল তার, 20 জার, যদি মুজারা যদি ফাসাদ হয় 20 জার, জমিন জার নয়, কারণ বীজের মাধ্যমে এটা উৎপন্ন হয়েছে। তো এখন দেখেন মনে করেন বীজটা হচ্ছে আপনার মুজারের, রব্বুল আরদ হচ্ছে আমি, ফাসাদ হয়ে গেছে, তাহলে আপনার যেহেতু বীজ থেকে তো উঠে এটা উৎপন্ন হয়েছে, তাহলে আপনি নিয়ে যাবেন, তো আমি রব্বুল আরদ কি পাইলাম, বলা হচ্ছে আমাকে জমিন ভাড়া দেওয়ার টাকা দিয়ে দিতে হবে, মানে যেমন নাকি আপনি আমার থেকে জমিটা কি নিয়েছেন, ভাড়া নিয়েছেন, আপনি এখান থেকে আপনি বিক্রি করে পারেন, যা করে পারেন, আমাকে জমিনের কি দিয়ে দিবেন, ভাড়া দিয়ে দিবেন, তবে আমি খারেজ থেকে কোনো কিছু নিতে পারবো না। আমার কথাটা বুঝে এসে, খারেজের অংশীদারিত্ব গ্রহণ করতে পারবো না, এটা বলা হচ্ছে। আচ্ছা তারপর দেখেন ওয়াইন কানাল বজরুম মিন কিবালিল আমেল, এখন বলতেছে যদি ওই আমেল যে মানে মুজারে আর কি, মুজারের পক্ষ থেকে কি ছিল, বীজ ছিল, তাহলে ফালি সাহেবেল আরদি, তাহলে জমিনে সাহেবের আরদি কি পাবে, সাহেবের আরদের জন্য থাকবে আজরু মিসলি আরদিহি, তার জমির অনুরূপ বিনিময়, মানে বাড়া আর কি, আজরু মানে বাড়া পেয়ে যাবে। এরপর দেখেন ওয়াইজা আকাদাল মুজারাতু, আর আচ্ছা তাহলে যদি এই বীজটা যদি কার থাকে, রব্বুল আরদে থাকে, তখন তাহলে ওই দিনের পারিশ্রমিক দিন মজুরি বা বাড়া পাবে, বিষয়টা বুঝে গেছে, এটা তো বুঝে যাচ্ছে। তারপর দেখেন আচ্ছা ওয়াইদা আকাদাল, এখানে আরেকটা কিছু বাদ গেছে মনে হয়, এবারত মিসলাম, এটা বালাগা মা বালাগা একটা ইয়া আছে, এটা কেন বাদ গেছে, তারপর দেখেন তাহলে ফালিল আমেলো আজরি, বলতেছি কি ফাইন কানাল বজরু মিন কিলবাই রব্বিল আরদি, এটা বাদ গেছে এখানে এই নুসখার মধ্যে দিয়ে বলা হচ্ছে কি, এরকম বলা হচ্ছে ওই যে বললাম, এখন বাজরা কার, বাজার অর্থাৎ বীজটা কার পক্ষ থেকে, রব্বুল আরদের পক্ষ থেকে, বলতেছে ওয়াইন কানাল বজরু মিন কিবালি রব্বিল আরদ, যদি রব্বুল আরদের পক্ষ থেকে কি হয়, বীজ হয়, তাহলে ফালিল আমিলি, আমেলের জন্য থাকবে আজরু মিসলিহি, তার অনুরূপ প্রতিদান। আচ্ছা অনুরূপ প্রতিদান, আজরে মিসির মানে কি, আজরে মিসির মানে যে প্রতিদানটা বাজারের মধ্যে প্রচলিত আছে, মানে একটা মানুষ ডেলি কাজ করলে তাকে এত টাকা দেওয়া হয়, এই পরিমাণ সম্পদ, এটা থেকে বেশি নিবে না,
কমও নিবে না, কথাটা বুঝেছে, বরাবর সম্পদ নিয়ে নিবে। হ্যাঁ, ওয়ালা ইউজাদু, তবে হ্যাঁ এটা বৃদ্ধি হবে না, আলাম মিকদারি, মানে এই আজরে মিছিলটা যেন বৃদ্ধি না হয় ওই পরিমাণের উপর, মা শুরিতা লাহু ফিল খারেজ, যা খারেজের মধ্যে কি করা হয়েছে, মানে উৎপন্নের মধ্যে শর্ত করা হয়েছে। আচ্ছা দেখেন এদিকে তাকান, মনে করেন আমাদের মধ্যে আপনার আমার সাথে আমার একটা চুক্তি হয়েছে, চুক্তি হয়েছে কি জমিন যা উৎপন্ন হবে সেখান থেকে 3/1 আপনি নেবেন, জমিনে যা উৎপন্ন হবে সেখান থেকে 3/1 কে নেবে, আপনি নেবেন। এখন দেখেন জমিন উৎপন্ন করেছে মনে করেন 10,000 টাকার চাল, ভালো করে বুঝবেন, জমিন উৎপন্ন করেছে কত, বা 9,000 টাকার চাল, আমরা একদম একটা রাউন্ড ফিগার ধরি, 9,000 টাকার চাল কি করেছে, জমিন উৎপন্ন করেছে। এখন এটা ফাসেদ হয়ে গেছে, কোনটা, মুজারাটা ফাসেদ, তাহলে আপনাকে কি আমি 3/1 দিব, পারিশ্রমিক দিব। এখন দেখেন যদি আপনি যদি চাল পাইতেন তাহলে কয় হাজার টাকার পাইতেন, যদি আপনার 3/1 কয় টাকা পাইতেন, 3,000 টাকা পাইতেন আপনি। এখন পারিশ্রমিক যখন আপনাকে তো এখন আমি 3/1 দিতে পারতেছি না, এখন আপনাকে দিব আমি কি পারিশ্রমিক, এখন পারিশ্রমিক দেখা যাচ্ছে 4,000 টাকা, মানে আপনি যতদিন খেটেছেন আমার জমিতে পারিশ্রমিক আসছে কত টাকা, এখন 4,000 টাকা দিব আপনাকে আজরে মিস্ত্রি হিসেবে, নাকি যেটা চুক্তি হয়েছিল চুক্তি অনুসারে আমরা 3,000 টাকা আপনাকে দিব। তো এখানে বলা হচ্ছে কি ওয়ালা ইউজাদু, বৃদ্ধি করবে না, মানে বেশি দেওয়া হবে না, অর্থাৎ যেটা আজরে মিসির আছে সেটাকে বেশি করা হবে না, আলা মিকদারি মা শুরিতা ফিল হারজ, খারজের মধ্যে যা শর্ত করা হয়েছে তার থেকে যেন বেশি না বাড়ে, এটা কোনটা, আজরে মিছিলটা। অর্থাৎ যদি আপনার সাথে যে আমার চুক্তিটা বরাবর বৈধ রাখতো তাহলে আপনি পাচ্ছেন 3,000 টাকা, কিন্তু এখন পাচ্ছেন 4,000 টাকা। তো আমাদেরকে বলতেছে সে 4,000 টাকা দিবে না, 3,000 টাকা দিবে। বলে 3,000 টাকা কেন দিবে, কারণ ওই কমের উপর তো সে আগে রাজি হয়েছিল, শর্ত যখন করছিল তখন 3/1 করছিল না, কমের উপর তো সে কি হয়েছিল, রাজি হয়েছিল, বরং এই জন্য আজরে মিছিল দেওয়া হবে না, তখন কি দেওয়া হবে। হ্যাঁ, যদি এরকম হয় মনে করেন উৎপন্ন হয়েছে 18,000 টাকার, তাহলে 3/1 পেলে আপনি কত পাইতেন, 6,000 টাকা। আজরে মিছিল হচ্ছে 4,000 টাকা, তখন কি দিবে, 4,000ই পাবে, আপনি আবার 6,000 পাবেন না। অর্থাৎ আজরে মিছিল থেকে যেটা কম সেটাই কে পাবে, মুজারে পাবে। আমার কথাটা বুঝে গেছে, মানে আমেল বা মুজারে সে পাবে, এটা বিষয়টা বুঝে গেছে, মানে কারণ কমের উপর সে কি ছিল, রাজি ছিল। এরপর দেখেন আর ইমাম মোহাম্মদ কি বলতেছে, ওয়াকালা মুহাম্মদ রহমতুল্লাহ, ইমাম মোহাম্মদ বলতেছে লাহু আজরু মিসলিহি, তার উপর সর্বাবস্থা কি আবশ্যক, মানে আমেলকে আপনি সর্বাবস্থায় আজরে মিছিল দিবেন, বালেগাম মা বালাগা, বালেগাম মা বালাগা মানে স্বাভাবিক অর্থ করলে যতটুকুই সেটা পৌঁছুক, সেটা মিকদারে মালুমা থেকে বেশি হোক কম হোক, শর্ত যেটা করা হয়েছে মিকদার সেটা থেকে কম হোক বেশি হোক, সর্বাবস্থার মধ্যে কি দিবেন, আজরে মিসলি দিবেন। এবার আমরা শব্দ করতে চাই লাহু আজরু মিসলিহি, ও লাহু মানি লিল আমেল, আমেলের জন্য থাকবে আজরে মিছিল, বা লেগান এমত অবস্থায়, এই আজরটা পৌঁছানো অবস্থায়, আজরটা পৌঁছানো অবস্থায়, মা বালাকা যা পৌঁছায়, যা পৌঁছায় মানে যতটুকু যেটা পৌঁছাক না কেন আজরে মিছিলটা, ওটা থেকে মেকদার থেকে কম হোক বেশি হোক, যতটুকুই পৌঁছাবে ততটুকুই দিতে হবে, আজরে মিছিল দিয়ে দিতে হবে। বিষয়টা বুঝে গেছে, এতটুকু হচ্ছে এটার। এবার তারপর দেখেন এরপর বলা হচ্ছে ওয়াইদা আকাদাল মুজার আতু, ওয়াইদা আকাদাল মুজার আতা, হ্যাঁ ধরেন এটা আমাদের এটা ইয়া হয়ে যাচ্ছে, আবার ধরেন এখানে দেখেন এবার এটার মধ্যে এবার উল্টা পাল্টা, ওয়াইদা উকিদাতিল মুজার আতু, যদি মুজারাকে কি করা হয়, চুক্তি করা হয়, যদি মুজারাকে, হ্যাঁ এটাও শুদ্ধ হবে, এটা মফুল উল্লেখ করছে আর কি, ঠিক আছে, ওয়াইদা আকাদাল মুজার আতা বলছে আর কি, এটা নাইবে ফাইল উল্লেখ করেছে। ওয়াইদা উকিদাতিল মুজার আতু, যখন মুজারা চুক্তি সম্পন্ন করা হবে, ফাম তানা সাহেবুল বাজরি, সাহেবুল বাজরিকে সাহেবুল বাজরি বাধাপ্রাপ্ত হবে, মিনাল আমল, এই সে ফাম তানা অথবা বিরত থেকেছে, ফাম তানা মানি বিরত থেকেছে, সাহেবুল বাজরি কেওয়ালা বীজওয়ালা বিরত থেকেছে, মিনাল আমল কাজ করা থেকে, লাম ইউজবার আলাইহি, তার উপর কি করা যাবে না, জবর করা জবরদস্তি। অর্থাৎ আমাদের মধ্যে চুক্তি হয়ে গেছে, মনে করেন বীজ আপনার, যার বীজ সে চাচ্ছে আমি আর চুক্তি হয়ে গেছে, সে চাচ্ছে আমি আর কি করবো না, কাজ করবো না, এখানে তাকে ফোর্স করা যাবে না, কারণ আমরা ইতিপূর্বে বলেছিলাম যখন ফাসেদ হয়ে যায় যার বীজ তারই ফসল, বলেছে না, তাহলে মনে করেন আপনাকে ফোর্স কেন করা যাবে না, কারণ আপনি বীজওয়ালা,
যে বীজ রোপণ করবে সবচেয়ে বেশি ক্ষতি হবে কিন্তু তার। জমিনের বলার তো কোনো ক্ষতি নাই, ক্ষতি হবে কার? বীজওয়ালার। তাহলে বীজওয়ালাকে ফোর্স করা যাবে না কেন? বীজওয়ালা হয়তো তারপরে মনে করেছে, চুক্তি হওয়ার পরে মনে করতেছে সে আমি যদি এখানে দিই তাহলে এখানে একটা ফসল উৎপন্ন হবে না, সে এরপর জানতে পারছে, সেই জন্য তাকে কি করা যাবে না? ফোর্স করা যাবে না। ব্যাস, এর যদি চুক্তি বাতিল করতে যায় বাতিল হয়ে যাবে, তাকে কোনো রকম ফোর্স করা যাবে না। এরপর দেখেন ওয়াইন ইমতানা, যদি বিরত থাকে আল্লাদি লাইসা মিন যালিক, আল্লাদি লাইসা মিন কিবালিহিল বাদরু, যার পক্ষ থেকে কি নাই? বীজ নাই, সে যদি বিরত থাকে। অর্থাৎ দেখেন আমি শুধু জমি দিলাম আমি, আপনি সব কিছু বৃষ্টি সব আপনার কাছে, আপনাকে আমি কোনোভাবে চুক্তি হওয়ার পরে কোনোভাবে আপনাকে কি করতে দিচ্ছি না? চাষ করতে দিচ্ছি না। বলতেছি আজ বারাহুল হাকেম আলাল আমল, হাকেম তাকে বলবে দেখি তুমি এখন তাকে দিয়ে দাও, কারণ তোমার আছে শুধু জমি, না তোমার তো কোনো কিছু নাই, তাহলে তুমি করতেছো না কেন? তুমি তাকে জমিটা দিচ্ছ না কেন? কথাটা, তোমার তো কোনো গতি নাই, তাহলে তাকে হাকেমে কি করবে? ফোর্স করবে। হ্যাঁ, বিষয়টা এমন হতে পারে যে মনে করেন যার কাছে জমি আছে, আমার জমিও আমার বীজ আমার সব, শুধু আপনি কাজ করবেন। আমার কথাটা বুঝতেছেন? এখন এখানে কি বলেছে? আপনার শুধু কাজ, আপনার কাছে বীজ নাই, তাহলে আপনাকে হাকেমে কি করবে? ফোর্স করবে, কাজটা আপনি চুক্তি করার পরে কাজটা করেন। এখন আমের যদি মনে করে যে আমি যে কাজ করব পরবর্তী আমাকে চুক্তি অনুযায়ী আমাকে ফসল দিবে নাকি সাহেব রব্বুল আর্থ, এটা আমি আগে থেকে খবর পাইছি, যার সাথে এরকম চুক্তি করছে কাউকে কি দেয় নাই, এই চুক্তি দেয় নাই, শুধু নিজের জন্য ক্ষতি মনে করে তখন কার কাছে? হাকেমের কাছে গিয়ে বলবে আমি এই কারণে চুক্তিটা কি হতে যাচ্ছি? বাতিল করতে যাচ্ছি। তখন কি চুক্তি করে দিবে? বাতিল করে দিবে। অন্যথায় সর্বাবস্থায় কি করবে? তাকে পুরস্কার করা হবে, তুমি কাজটা করো। এরপর দেখেন ওয়াইদা মাতা আহাদুল মুতাআকিদাইনি, যদি মুতাআকিদাইন একজন মারা যায়, যে কোনো একজন মারা যায়, বাতালাতিল মুজারাত, মুজারাত কি হবে? বাতিল হবে। এক একটা বিষয় দেখেন, আমরা এটা শিরকতের মধ্যে বলেছিলাম, শিরকতের মধ্যে যখন একজন মুতাআকিদান মারা যায় তখন চুক্তিটা কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। আচ্ছা, এটা কখন? এটা হচ্ছে আমাদের জওহরতনের উল্লেখ করতেছেন, এটা হচ্ছে কবলাল মুজারাত, শুধু চুক্তি হয়েছে, এখনো কি হয় নাই, মানে লাগানো ফসল লাগানো হয় নাই, তখন চুক্তি কি হবে? লাগানোর পরে চুক্তি বাতিল করলে সমস্যা না, যে লাগাইছে তার দোষ কি? তো বলা হচ্ছে যদি ফসলটা কি করে ফেলে, মানে জমিনের মধ্যে চাষ করে ফেলেছে, ওই অবস্থার মধ্যে দুই সুরত হবে, যে কি হয়তো রব্বুল আর্থ মারা গেছে, নয়তো মুজারে মারা গেছে। যদি বলতেছে রব্বুল আর্থ মারা যায়, মানে মারা গেছে এটা রোপণ করেছে রব্বুল আর্থ মারা গেছে, তখন মুজারে কাজ করার মাধ্যমে দিন শেষে যেগুলো উৎপন্ন হবে যা তার জন্য নির্ধারিত সেটা তার ওয়ারিশকে দিয়ে দিবে। আমার কথাটা বুঝে গেছে? তার ওয়ারিশকে দিয়ে দিবে। আর যদি কে মারা যায়? মুজারে মারা যায়, তখন তার ওয়ারিশ এসে যদি বলে যে আমি এখানে কাজ করতে যাচ্ছি, মানে আমার বাবার এখানে চুক্তি ছিল, আমি এখানে কি করতে যাচ্ছি? কাজ করতে যাচ্ছি, তখন রব্বুল আর্থ তাকে কি দিতে পারবে না? বাধা দিতে পারবে না। রব্বুল আর্থ তাকে বাধা দিতে পারবে না, ওয়ারিশকে সুপর্দ করতে হবে যেন সে চাষ করে। তারপর লাস্টে গিয়ে যেটা এবার তকসিম হওয়া দরকার সেভাবে তকসিম হবে আর কি, বিষয়টা বুঝে গেছে? তারপর দেখে ওয়াইদা ইন কাদাত মুদ্দতুল মুজারাত, এখন ওই যে বলছিল এর আগে, মানে মুদ্দতে মুজারাত ছাড়া কি শুদ্ধ হবে না? মুদ্দতে মালমান ছাড়া মুজারাত শুদ্ধ হবে না। এখন মনে করেন নির্দিষ্ট একটা টাইম পার হয়ে গেছে, মানে আমরা 1 বছর নির্ধারণ করেছিলাম, বা ফসল ফলার যেটা টাইম, সে টাইমটা অলরেডি হয়ে গেছে, ঠিক আছে? ইন কাদাত মুদ্দতুল মুজারাত, মুজারাতের টাইম পূর্ণ হয়ে গেছে। ওয়াজ্জারউ লাম ইউদ্রাক, তবে এখনো ফসল পাওয়া যায়নি। ফসল পাওয়া যায় না মানে ফসল পাকেই নাই, ফসল এখনো কি হয় নাই? পাকে নাই। ফসল পাকতে আর একটু সময় লাগবে, ফসল পাকার টাইম এসে গেছে কিন্তু এখনো ফসল পাকে নাই। তো এটা ফসল পাকে নাই কেন? নিশ্চয় আমেলের কোনো রকম গাফিলতি ছিল। আমার কথাটা কার গাফিলতি ছিল? আমেলের গাফিলতি ছিল। এটা দুই কারণে হতে পারে, একটা হচ্ছে আমেলের গাফিলতি, আরটা হচ্ছে জমিনের কোনো সমস্যা থাকতে পারে। জমিন কম অনুর্বর, মানে জমিনটা কম উর্বর আর কি, অনুর্বর জমি, ওই অবস্থার মধ্যে একটু ফসল পাকতে কি হতে পারে? দেরি হতে পারে। তার এটা দুজন হওয়ার সম্ভাবনা আছে কিনা, তো কোনটা কার সম্ভাবনা সেটা কি নির্দিষ্ট জানা যাচ্ছে? জানা যাচ্ছে না। এই জন্য একটা কথা বলতেছে ওয়াজ্জার ওলাম ইউদ্রাক, ফসল এখনো পাওয়া যায়নি। কানা আলাল মুজারে, এখন মুজারের উপর আবশ্যক। কার উপর আবশ্যক? মুজারে, কারণ তার একটা দোষ থাকতে পারে, এই জন্য বলছে মুজারের উপর আবশ্যক। আজরু মিসলি নসিবিহি, তার অংশ অনুরূপ, তার অংশের অনুরূপ বিনিময় দেওয়া, মিনাল আরদি, জমিন থেকে, ইলা আইন ইউস্তাহ সাদা, যতদিন না এটাকে ফসল কাটা হচ্ছে। এবার বিষয়টা বুঝেন, জমিনের 3 ভাগের 1 ভাগ চুক্তি হয়েছিল আমের জন্য, ভালো করে বুঝবেন।
জমিনের 3/1 চুক্তি হয়েছে কার জন্য? আমেলের জন্য। মনে করেন জমিটা হচ্ছে 3 ঘন্টা, ভালো করে বুঝবেন, জমিটা হচ্ছে কয় ঘন্টা? 3 ঘন্টা। তাহলে 3 ঘন্টা থেকে 1 ঘন্টার ফসল আপনি পাবেন। 3/1 পাবেন, 1 ঘন্টার ফসল আপনি পাবেন না, আপনি 1 ঘন্টার ফসল পাবেন, 2 ঘন্টার ফসল পাবো আমি। এখন আমরা মনে করেন এই মুহূর্তে ফসল কাটার সময় এসে গেছে, কিন্তু ফসল এখনো পাকে নাই, ফসল এখনো পাকে নাই। আচ্ছা, যদি ফসলটা পেকে যেত তাহলে আপনি রব্বুল আর দিকে জমিটা বাড়া দিয়ে পারতেন না? তাহলে আপনার একটা ক্ষতি হয়েছে কিনা? ক্ষতি হয়েছে। এখন বলতেছে আপনি যে মনে করেন শাকের সাথে আমার চুক্তি হয়েছে, তাহলে এই শাকের বলতেছে, শাকের বলতে 3/1 আমি পাবো, কথাটা বুঝেন নাই? এখন পাওয়ার সময় পার হয়ে যাচ্ছে, কিন্তু আমি এখনো ফসল পাচ্ছি না। তো এই জন্য বলতেছে শাকের তো কাজ করবেই, ফসলটা তো সামনে নিব, ফসল তো সামনে নিব, শাকের কাজ করবে না এখন আরো। তো শাকের বলতে শাকের যে অংশটা থেকে শাকের ফসল পাবে, কতটুকু পাবে? 1 ঘন্টার মধ্যে সে কি পাবে? তার অংশ কতটুকু আছে 1 ঘন্টার মধ্যে? না, সে 1 ঘন্টার ভাড়া আমাকে দিয়ে দিবে। মানে মাস হিসেবে যেভাবে আজরে মিছিল দেওয়া দরকার, দিন হিসেবে হোক মাস হিসেবে হোক, আমাকে সে 1 ঘন্টার আজরে মিছিল আদায় করবে। বাকি 2 ঘন্টার আদায় করবে না কেন? 2 ঘন্টার মধ্যে তো আমার হক, একে তো শাকের হক নাই। সে কাজ সবগুলোর মধ্যে করবে, কিন্তু ভাড়া দেবে কয় ঘন্টার? 1 ঘন্টা। যেমন নাকি তার অংশটা সে আমার থেকে নিল, ভাড়া নিল, কতদিন পর্যন্ত ভাড়া দিবে? যতদিন না ফসল কাটা হচ্ছে। ফসল কাটলে নির্দিষ্ট হারে বন্টন হয়ে যাবে, কিন্তু ফসল কাটার আগ পর্যন্ত কি করে কি দিয়ে দিবে? ভাড়া দিয়ে দিবে। এরপর দেখেন, এখন তারপর দেখেন বলা হচ্ছে ওয়ান্নাফ কাতু। হ্যাঁ, এখন ভাড়া দিবে তো ঠিক আছে, এখন মনে করেন ফসল পাকার জন্য আরো কিছু সার দেওয়া লাগবে, এখানে কাজ নয় কি সার দেওয়া লাগবে, বিভিন্ন রকম আরো মনে করেন কোনো রকম ল্যাব টেস্টের মাধ্যমে হয়তো এখানে আরো কিছু বীজ আরো অনেক কিছু যা দেওয়া দরকার এখানে, এরকম কিছু দিতে হবে, কথাটা বুঝেন নাই? বা মনে করেন এখানে কোনো রকম এই বিভিন্ন ধরনের সার, বিভিন্ন ধরনের অনেক রকম আরো রাসায়নিক কি দেয় না, এখানে যা দেওয়া দরকার এরকম কিছু খরচ এখানে পড়তে পারে, কথাটা বুঝেন নাই? অথবা মনে করেন ফসল এখন উৎপন্ন হচ্ছে, প্রোডাকশনের জন্য কিছু রাখতে পারে, কারণ এখানে এই বিষ প্রয়োগ করা যেতে পারে, কারণ এখানে মনে করেন ইঁদুরে খেয়ে ফেলতে পারে, বিভিন্ন রকম পোকামাকড় আছে, এগুলোর জন্য বিষ প্রয়োগ করতে হবে। তাহলে যেগুলো নফকা আছে, তো নফকাগুলো খরচ কে নিবে? আমল তো দিবে কে? আমেলে, আর উল্টা আমাকে বাড়াও দিবে। এখন নফকা যা লাগতেছে ফসলের মধ্যে আমার হক আছে না, রব্বুল আলামিনের হক আছে না, আবার আমার হক আছে না? এই জন্য বলতেছে ওয়ান নফকাতু আলা জারআই, জারার উপর, ওই ফসলের উপর যা নফকা থাকবে, আলাইহিমা, সেটা দুজনের উপর থাকবে, সেটা দুজনের উপর থাকবে। তো দুজনের উপর থাকবে না, কতটুকু? 50-50 দিব? বলেছেন না, বলা হচ্ছে আলা মিকদারি হুকুকিহিমা, যেভাবে মেকদার নির্ধারণ করা হয়েছে সেভাবে। মনে করেন 3/1 যে আপনি নির্ধারণ করছিলেন আপনি, তাহলে মনে করেন লাগছে 90 টাকার সার বা 90 টাকার বিষ, তাহলে আমি দিব, আপনি দিবেন কত? 30 টাকার, আর যে বেশি পাবে সে দিবে 60 টাকা, কথাটা বুঝে গেছে? এরপরে তা বলতেছে ওয়া উজরাতুল হাসাদি, এখন বলতেছে হাসাদের উজরত, হাসাদ মানে ফসল কাটা, ফসলটা হয়ে গেল, ফসল কাটার উজরতটা কে দিবে? আমাকে তো লাগাইছেন কিসের জন্য? ফসলটা উৎপন্ন করার জন্য, পাকানোর জন্য, আমাকে তারা কাটানোর জন্য লাগান নাই। বলছে দেখেন ওয়া উজরাতুল হাসাদি, ফসল কাটার বিনিময় যেগুলো কাটার টাকা আছে, তা বলতেছে কি ওয়াদ দায়াস, এবং কি এই ফসল মারাই করা, দায়াস মানে হচ্ছে ফসল জমা করা, এই মারাই করা আর কি, এবং এটা মারাই করা দায়াস। দায়াস দেখেন, দায়াসের আর অর্থ হচ্ছে কি ওই আমি বলি আপনাকে, মানে ফসল থেকে দান, না দানের গাছ আছে না, গাছ থেকে দানটা কি করা? প্রথমে তো আপনি মূল থেকে কাটছেন, এটা হচ্ছে হাসাদ। শুধু কি এখান থেকে কি জমিন থেকে কি এরকম সিঁড়ি সিঁড়ি নেওয়া ফেলা হয় ধানগুলা? প্রথমে মূল ফসলটা কাটে না, এটা হচ্ছে কি হাসাদ। এরপরে আবার দানের গাছ থেকে দানগুলো পৃথক করতে হবে না, এটা আবার দায়াস, মারাই করা। মারাই করা বলতে যেটার মধ্যে আগে পা একটার মধ্যে এরকম দিয়ে এখন তো কি তো জানি না, এখন দেখিও না এগুলা, হ্যাঁ এটা আছে এখনো। তো এটা মারাই যেটা করে এটা হচ্ছে দায়াস, কথার মানে মূল গাছ থেকে ফসলটা কি করা? আলাদা করা, কথাটা বুঝেছি? আর হচ্ছে ওয়ারিফা, রেফা উত্তোলন, অর্থাৎ ওই জমিন থেকে যে এগুলা কাঁধে করে উত্তোলন করে আনতেছে তার টাকা। তারপর বলতেছে ওয়াত তাজরিয়া, তাজরিয়া মানে আরো যত ধরনের পরিশোধন আছে, আরো যত ধরনের কি আছে পরিশোধন টোধন আছে, যা করার দরকার আছে এই পরিশোধন সব কিছু, এগুলো কি হবে? এখন এগুলোর টাকা কে দিবে? কতটা বুঝেন নাই? তো বলতেছি কি আলাইহিমা বিল হিসাসি, এটাও হিস্সা অনুযায়ী কি হবে? বন্টন হবে, কতটা বুঝে গেছে? হ্যাঁ, একটা কথা বলতেছে এখানে, ফাইন শরতাহু, যদি রব্বুল আর্থ এবং কে আমেল দুজন যদি শর্ত করে, হু মানে এগুলাকে গাছগুলাকে,
মানে তোমাকে উঠাই দিতে হবে এরকম শর্ত করে দিচ্ছে। মানে তুমি যে আমল করবে তোমাকে এগুলো আনতেও হবে, মারাই করতে হবে, যা যা পরিশোধন করতে সব কিছু তোমাকে করতে হবে, এরকম যদি শর্ত করে দে আলাল আমেল কার উপর ফাসাদাত, এটা কি হয়ে যাবে? ফাসেদ হয়ে যাবে। উনি বলেছেন কি হবে? ফাসেদ হবে। কথাটা কারণ এটা তার উপর জবর। তবে হ্যাঁ বলতেছে জবর তো না, এরা ওলা বলতেছেন বর্তমান যুগের মধ্যে এটা মানুষের মধ্যে ব্যাপক হারে প্রচলিত রয়েছে যে যে করবে সে মারাই ডারে সব কিছু করে দিবে। আমাকে এখন এরকম দেয় না, আপনার জমি নিলে আরেকজন চাষ করলে আপনাকে কি ওইগুলো মারায় টাকা টাকা আপনার থেকে নিয়ে নে না, আপনাকে এনে ফসল দিচ্ছে। এটা যখন এখন ব্যাপক হারে প্রচলিত হয়ে গেছে, এখন শর্ত না করলেও এগুলো সবগুলো কাকে বহন করতে হবে? আমেলকেই বহন করতে হবে। এখন আর এটা ফাসেদ হবে না। আচ্ছা, এরপর আমরা কিতাবুল মুসাকাত ধরে ফেলি। ধরেন এটা সামান্য বেশি বড় না। এখন দেখেন কিতাবুল মুসাকাত, এটাও সেম মুজারাতের মতো, একদম অনুরূপ। মুসাকাত দেখে সাকিউন থেকে না, এই মুসাকাত থেকে সাকিউন থেকে। সাকি মানে কি করা? শেষ দেওয়া। দেখেন মুজারাত যে কথা, মুসাকাতও কিন্তু এই কথা। তবে শুধু একটা বিষয় বুঝতে হবে, মুজারাত করা হয় জমিনের মধ্যে, আর মুসাকাত করা হবে গাছের মধ্যে। গাছ আছে না, বিভিন্ন ফলের গাছ, ফলের গাছ থেকে যে ফলের বন্টনটা হয় সেটাই কি বলা হয়? মুসাকাত বলা হয়। আমার কথাটা বুঝে গেছে? মুজারাত বলা হয় জমিনের মধ্যে যা ফসল উৎপন্ন, জমিন থেকে উৎপন্ন হচ্ছে, আলুর চাষ, বেগুনের চাষ, অমুক এগুলা, ঠিক আছে। আর মুসাকাত বলা হয় শুধু গাছের উপর ভিত্তি করে। শুধু কি একটা হচ্ছে জমিনের সাথে সম্পর্কিত, আরটা হচ্ছে কি গাছের সাথে সম্পর্কিত। কি বলতে দেখেন, কলা আবু তো ইমাম আজম মুজারাত কি জায়েজ বলছিল? এখানে হচ্ছে গাছের উপর ভিত্তি করে। গাছ মানে এখানে যা গাছ আছে, গাছ অলরেডি আছে, আপনাকে নিযুক্ত করছে যে গাছগুলোতে কি করার জন্য? পানি দিবেন আপনি, এগুলা একটু দেখাশোনা করবেন, তারপর আমাদের মধ্যে ফলের বন্টন হবে। আমার বাগান আমার, গাছও আমার। এর আগে গাছ আরেকজন ছিল? গাছ কি যে দিছিল নাকি বীজ রোপণ করছে? রোপণ। এখন হচ্ছে কি গাছ আছে, ফল এখনো ধরে নাই, আপনাকে নিযুক্ত করছি গাছের মধ্যে ফলটা পানি টানি দিবেন, সব কিছু করবেন, গাছের মধ্যে ফল। যখন ফল হবে আমরা কি করব? বর্ণন করে নিব, 2/1 1/, এভাবে যা করা দরকার, অর্ধেক, 3/2, এরকম যেভাবে করা হয়। তো ইমাম আজম এখানেও বলতেছেন আল মুসাকাতু বিজুজি মিনাল সামারাতি, ফলের কোনো অংশের মাধ্যমে কি করা? মুসাকাত করাটা বাতিলাতুন, বাতিলাতুন মানে ফাসিদাতুন, এটাও ফাসিদ। কথাটা কারণ এটাও মাদুমের উপর চুক্তি না, এক ধরনের মুখাবারার মতো আর কি। কথাটা বুঝে গেছে? মাদুমের উপর চুক্তির জন্য। ওয়াকালা জায়েজাতুন, আর ওনারা জায়েজ বলেছেন তামর না আছে কারণে। উনি বলতেন কি আছে, ওনারা বলতেন জায়েজ আছে। ইদা যাকারা, আগের সেম উল্লেখ করতে, ইদা যাকারা যখন উভয় উল্লেখ করবে, মুদ্দাতা মালুমাতান, মুদ্দাতা মালুমান নির্দিষ্ট সময় উল্লেখ করে দেওয়া হবে। আর বর্তমান কি বলছিলাম, বর্তমান সময় উল্লেখ করার প্রয়োজন নেই, কারণ মানুষ এমনি বুঝে কোন টাইমের মধ্যে ফসলটা হচ্ছে। এরপরে ওয়াসাম্মা জুজআম মিনাস সামারাতি মুশান, হ্যাঁ ওইটা আগের মতো, মানে ওরা যে মুশান চুক্তিবদ্ধভাবে কে কত অংশ পাবে সেটা আগে থেকে নির্ধারণ থাকতে হবে। মানে 3/2 অংশ। হ্যাঁ এরকম বলতে পারবে না যে আমি যাই হোক না কেন আমি 40 কেজি আমি নিয়ে নিব, 10 কেজি আমি নিয়ে নিব, এরকম বলা যাবে না। এরপর দেখেন ওয়াতাজুজুল মুসাকাতু, আর মুসাকাত জায়েজ ফিন নাখলি, নাখল মানে কি বলেছিলাম? খেজুর গাছ। খেজুর গাছের মধ্যে কি জায়েজ? মুসাকাত জায়েজ। ওয়া শাজারাতি, গাছের মধ্যে। খেজুর গাছ, গাছ মানে এটা আগেই তো বলেছিলাম। খেজুর গাছ মানে বোঝাই দেয় যেগুলা কি রে, নাখাল বোঝাই দেয় যেগুলোর পাতা বড় বড় এবং যেগুলা ঝুপালো হয় না। গাছ তো ঝুপালো থাকে না, পাতার মাধ্যমে এটা কি হবে না? ঝুপালো হবে না। এই খেজুর গাছগুলা কি হওয়া, পাতাগুলা একদম ঝুপালো, উপর দেখা যায় না, সূর্য দেখা যাচ্ছে উপর থেকে, ঝুপালো নয়। কথাটা বুঝে গেছে? আর এমনি সাধারণ গাছগুলো কি থাকে, পাতার মাধ্যমে একদম ছেয়ে যায় না, এগুলো বলা হয় সাজারা। কথাটা বুঝে গেছে? তাহলে সাজারার মধ্যে বলেন, নাখালের মধ্যে বলেন কি আছে? মুসাকাত জায়েজ আছে। তারপর বল কারাম, কারাম মানে আঙ্গুর, আঙ্গুর গাছের মধ্যে, মানে এখানে যত ধরনের গাছ আছে সবগুলো বর্ণনা দিচ্ছে। তারপর ওয়ার রিতব, এই রতবাতুন থেকে রিতব, রতবাতুন মানে সবজি, সবজি গাছ আছে কি, ঠিক আছে, বিভিন্ন সবজি জাতীয় গাছ। তারপর ওয়া উসুলি, ওয়া উসুলি বাজিনজান, বাজিনজান মানে বেগুন, বেগুন গাছ, বেগুনের শিকড়, উসুল মানে শিকড় আর কি, এখানে শিকড় মানে গাছ। কারণ বেগুনেরটা গাছ কি উপরে উঠে, একদম উপরে উঠে যায় না। কথাটা বুঝে সেটা উপরে উসুল মানে এগুলো যেমন নাকি সবগুলো শিকড়ের মতো, সবগুলো কিসের মতো, এই জন্য বলছে উসুল বাজিনজা। কথাটা বুঝেছে? এই বেগুন গাছ মানে টোটাল যা গাছ জাতীয় আছে, কি আছে রে, গাছ অলরেডি আছে, আপনাকে শুধু পানি দিয়ে কি করতে হবে, ফসলটা ফলাতে হবে। এই সব ধরনের গাছের মধ্যে কি জায়েজ? তো এখানে কয়েকটা গাছ কেন উল্লেখ করেছে, মানে যত ধরনের মোটামুটি গাছ হতে পারে সবগুলো গাছের কথা কি করেছে, উল্লেখ করে দিয়েছে। এরপর দেখেন ফাইন দাফা নাখলান ফিহি সামারাতুন মুসাকাতান। এখন দেখেন
ফাইন দফা নাখলান, এখন একজনকে মুসাকাত হিসেবে কি দিল? নকল গাছ দিল, মানে গাছ, আমি গাছ সুবর্দ করলাম। ফিহি সামারাতুন, এখানে অলরেডি ফল আছেও, ফল আপনাকে পানি দিয়ে করতে হবে না, ফল আছেই। তারপর মুসাকাতান কি হিসেবে দিল? মুসাকাত হিসেবে আপনাকে দিল, মানে ফাইন দফা নাখলান মুসাকাতান, কেউ গাছ দিছে কি হিসেবে? মুসাকাত হিসেবে। ফিহি সামারাতুন, তার মধ্যে কি আছে? ফল আছে। তারপর ওয়াস সামারাতু তুজিদু বিল আমলি, হ্যাঁ ফলগুলো আপনার আমলের কারণে বাড়বে, ফল এখনো ছোটো, আপনার আমল কারণে বাড়বে, তাহলে আপনি একটা পারিশ্রমিক দিচ্ছেন না, এই হিসেবে জাযা মুসাকাতটা কি হলো? জায়েজ হলো। ওয়াইন কানাত কদ ইনতাহাত, অলরেডি এগুলো পেকে গেছে, এখন পেরে ফেলবেন, এখানে করতেছে মুসাকাত, এগুলো কি হবে না? জায়েজ হবে না, কারণ আপনার কাজের মাধ্যমে কোনো কিছু পরিবর্তন হচ্ছে না, তো আপনি বেলা আওয়াজ জিনিস নিয়ে নিচ্ছেন, এটা কি হবে না? জায়েজ হবে না, লাম ইয়াজুজ, জায়েজ নাই। এরপর দেখেন ওয়াইদা ফাসাদুল মুসাকাতু, যদি মুসাকাত কি হয়ে যায়? ফাসিদ হয়ে যায়, তো মুসাকাত ফাসিদ কীভাবে হবে? আচ্ছা, যাকে আপনি রাখছেন ফল গাছের জন্য, আপনি টের পাইছেন যে ও ফল চুর, রাতের মধ্যে উঠে উঠে 2-3টা খাই ফেলে এখানে ফল, কথাটা বুঝতেছেন? ও ফল চুরি করে ফেলে, কথাটা বুঝতেছেন? তো এরকম যদি ফাসিদ হয়ে যায়, ফালিল আমেরও আজর মিসলিহি, আমেলকে কি দিবেন? তুমি চলে যাবে এখান থেকে, তুমি যতদিন কাজ করছো তোমাকে কি বাড়া দিয়ে দিবেন, কথাটা বুঝেছে? ওয়াতাবাতুল মুসাকাত বিল মৌত, এর আগের মতো, মৌতের মাধ্যমে কি হবে? মুসাকাত বাতিল হবে, কারণ এই যেগুলো আগদে মুশারাকাত রয়েছে সেগুলো মৌতের মাধ্যমে কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। কারণ মুশারাকাত মানে চুক্তি না, আপনি আপনার সাথে চুক্তি করতে পারি, হয়তো আপনার ওয়ারের সাথে আমি চুক্তি নাও করতে পারি, অনেক আছে বাবা ভালো মানুষ, ছেলেটা শয়তান, তো বাবার সাথে চুক্তি করছে, যদি ওয়ারের সূত্রে যদি চলে দেয় তাহলে ছেলের সাথে তো আমার কি করতে হবে? চুক্তি করতে হবে, যেন বাতিল হয়ে যায়। তো বলতে ওয়াতাফসাহু বিল আজারি, আর ফাঁসা করা যায় কি? মুসাকাতকে ফাঁসা করা বিল আজারি, কিসের কারণে রে? উজর মানে কি? ওই যে বললাম চুরি করা, দেখতেছেন না আমেল চুর বাট পারু, কথাটা বুঝে গেছে? এরকম কারণে এগুলো ফাঁসা করা যায়। কামা তাফসাহুল ইজারাত, যেভাবে ভাড়াও কি করা যায়? ফাঁসা করা। ইজারাত, আমরা ইজারাত কিতাবুল ইজারাতের মধ্যে ইজারা কীভাবে ফাসাদ করে সেটা পড়ছিলাম না? কীভাবে ফাসাদ করে? যখন দেখবে উজরত দেওয়ার কোনো সম্ভাবনা নাই, যিনি আমি উজরত নিয়েছি, মানুষকে এরকম খাটা খাটা টাকা দিই না, তাহলে আপনিও উজরতটা কি করতে ফাসাদ করতে পারবেন? অথবা জানি যে আপনাকে নিলাম, আপনাকে আমি গ্রহণ করলাম, আমি জানি যে আপনি ভালো করে এটা দিয়ে আসবেন না, আপনি ওদিকে হারাই যাবেন, চুরি করবেন, বাটপারি করবেন, এই অবস্থার মধ্যে এই যারা কি করা যায়? ফাসাদ করা যায়, অনুভব এটার মধ্যে কি করা যাবে? ফাসাদ করা যাবে, কথাটা বুঝে গেছে? আমাদের টোটাল কিতাবুল বুয়ু শেষ, কালকে থেকে কিতাবুল নেখা ইনশাআল্লাহ।